হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দাও। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এই পিডিএফগুলো পাওয়ার জন্য। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল হবে, ঠিক আছে? দেখো কী বলছে যে এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সাইন এ ইন্টু কস এ সমান কত? ঠিক আছে, আমাকে কী বলছে? তাহলে আমার বলতে চাইছে যে সাইন এ ইন্টু কস এ মান কত? তাহলে আমার কী দেওয়া আছে? এ সমান দেওয়া আছে 30 ডিগ্রি, এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে সাইন 30 ডিগ্রি, তাহলে অবশ্যই বলতে পারি সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি। কারণ কি এর মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি, ঠিক আছে? এবার আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন এবার চলে আসে। এবার দেখো, এবার আমাদের মান জানতে হবে যে সাইন 30 মান কত আর কস 30 মান কত। তাই সাইন 30 মান হচ্ছে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 এবং কস 30 ডিগ্রির মান হচ্ছে আমার √3/2, √3/2। তাহলে দেখো এই যে সাইন 30 ডিগ্রির মান আমি কী পেলাম? সাইন 30 ডিগ্রির মান পেলাম আমি হাফ পেয়েছি, এই যে এই দেখো 1 মানে হাফ 1/2 পেয়েছি। এবং কস 30 ডিগ্রির মান কী পেলাম? কস 30 ডিগ্রির মান পেলাম √3/4, ঠিক আছে? √3/2। তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এটা আমি √3/2 করছি, বোঝা গেছে? তাহলে দেখো ওপরে আমার একটু ভুল হচ্ছে, √3/2। তাহলে দেখো এখন ওপরটা যদি গুণ করি তাহলে ওপরটা আমি √3 আসে আর নিচেরটা এই 2 গুণ করলে কত? 4 হয়। তাহলে দেখো অপশান কোথায় আছে? √3/4, √3/4 দেখো কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটু মন থেকে লাইক করে দাও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দাও। দেখো কী বলছে, 15টি সংখ্যার গড় হচ্ছে 23। আচ্ছা, 15টি সংখ্যার গড় হচ্ছে 23, তাহলে আমি বলতে পারি যে 15টি সংখ্যার মোট সমান হচ্ছে আমার 15 × 23। 15টি সংখ্যার গড় যদি আমার 23 দেয়, তাহলে 15টি সংখ্যা যখন মোট বলবো তাহলে সংখ্যা দুটো গুণ করলে আমার চলে আসে ওদের মোটটা। তাহলে দেখো 15 23-এ গুণ করলে আমার 345, তাহলে 15টি সংখ্যার মোট কত? 345। এরপর কী বলছে যে প্রতিটি সংখ্যাকে 3 দ্বারা মানে 3 বৃদ্ধি করা হলো, দ্বারা নয় 3 বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রতিটি সংখ্যাকে 3 বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? প্রতিটি সংখ্যা কী হবে এখানে, ঠিক আছে? প্রতিটি সংখ্যাকে 3 বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার টোটাল হচ্ছে 15টি সংখ্যা, প্রতিটি সংখ্যাকে যদি 3 বৃদ্ধি করা হয় তাহলে টোটাল আমার কত বৃদ্ধি পাই? না 15 × 3 সমান হচ্ছে 45 আমার বৃদ্ধি পাই। কী বলছে? প্রতিটি সংখ্যাকে 3 বৃদ্ধি করা হয়, তাহলে প্রতিটি সংখ্যাকে যদি 3 বৃদ্ধি করা হয় তাহলে 15টি সংখ্যাকে মোট 45 বৃদ্ধি করা হবে, অবশ্যই হবে। তাহলে আগে মোট ছিল 345 আর এখন 45 যোগ করে দাও, বৃদ্ধি করার পর টোটাল কত হয়ে গেছে? 390 হয়ে গিয়েছে। এরপর কী বলছে, তাহলে নতুন গড় বের করুন। মানে ওই সংখ্যা আমার কত থাকলো? সংখ্যা আমার 15টিই থাকলো, তাহলে 15টি সংখ্যার মোট এখন হয়ে গিয়ে 390, আগে ছিল 345। তাহলে বলছে এখন 15টি সংখ্যার মোট গড় বার করো। তাহলে 390/15, এটাই তো? তাহলে দেখো 15 দুগুণে 30, ঠিক আছে? এবং 6 15 90, তাহলে 26 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখন নতুন গড় কত? 26। আগে ছিল নতুন গড় 23, এখন হয়ে গেছে কত? 26। এখানে যদি বলতো যে আগের তুলনায় কত গড় বেড়েছে, তাহলে 3 গড় বেড়েছে, কিন্তু এখানে আমার কী বলছে এখন নতুন গড় কত? নতুন গড় হচ্ছে আমার 26। বোঝা গেছে? তাহলে দেখো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, পি কিউর মান দেওয়া আছে, পি অনুপাত কিউর মান দেওয়া আছে কত? 3:5, ঠিক আছে? আবার দেওয়া আছে পর লাইনে পি আর আর এর মান দেওয়া আছে 2:3। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আগে পি এর মান কত দেওয়া ছিল? আগের পি এর মান দেওয়া ছিল 3, এখন পি এর মান দেওয়া আছে 2। তাহলে পি এর মানটাকে আমাকে সমান করে নিতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে আমাকে এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি আমাকে পি এর মান সমান করতে গেলে তাহলে আমার এই পি এর মানকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই লাইনে যদি এইটাকে 3 দিয়ে গুণ করি তাহলে এইটাকেও আমার 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি পি এর মান হচ্ছে আমার এইটা গুণ করে 3 2 6 আর কিউর মান হচ্ছে 5 2 10। আর এখন পি এর মান এদের থেকে দেখো 3 2 6
আবার আর এর মান হচ্ছে 3 3 9। তাহলে আমাকে বলছে কি 3p 4q আর 3r সমান কত। তাহলে আমরা বলছি 3p 4q 3p 4q এবং 3r সমান কত। ঠিক আছে, তাহলে দেখো পি এর মান কত পেয়েছি, পি এর মান পেয়ে গেছি 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে পি এর মান 6 পেয়ে গেছি। তাহলে 3p মানে 3 চোখ 18। ঠিক আছে, কিউর মান কত দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 10, তাহলে 4q, তাহলে 4 10 40। এরপর 3r, আর এর মান কত আছে 9 আছে, তাহলে 3 9 27। তাহলে দেখো সঠিক অ্যান্সার কোথায় আছে, দেখো অপশান 2 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে 12 না 18 40 27, 18 40 27 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কি বলছে, রামুর বেতন ভীমের বেতনের চেয়ে 10% কম। আগের দিন সেম একটা অঙ্ক করিয়েছি, যে কোয়েশ্চেনগুলো তোমাদের কেপি কনস্টেবল এসেছিলো। তাহলে দেখো কী বলছে, রামু আর ভীম আছে, রামু আর ভীম আছে। কি বলছে যে রামুর বেতন ভীমের বেতনের থেকে 10% কম। তাহলে ভীমের বেতন যদি আমি 100 ধরি, তাহলে আমি বলতে পারি রামুর বেতন হচ্ছে আমার 90। কি বলছে, রামুর বেতন ভীমের বেতনের থেকে 10% কম। তাহলে ভীমের বেতন যদি 100 ধরি, তাহলে রামুর বেতন কত, 90। বলছে এরপর কোয়েশ্চান যেটা চাইছে সেটা হচ্ছে আমার ভীমের বেতন কত শতাংশ রামুর বেতনের চেয়ে বেশি। ভীমের বেতন বলছে রামুর বেতনের চেয়ে কত শতাংশ বেশি। তাহলে দেখো 10 বেশি। 10 বেশি কার থেকে, বলছে রামুর বেতনের থেকে। তো রামু হচ্ছে নিচে, রামুর বেতন ছিল 90 টাকা, শতকরা মানে উপরে 100, এটা কেটে দাও 9 10 90। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 100/90। তাহলে 100/90 মানে কি 11.11। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেন কেপি, এই কোয়েশ্চেন লিখে দিই, এই কোয়েশ্চেনটা কেপি প্রিলিমসে এসেছিলো কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন। ঠিক আছে, শুধু রামের জায়গায় এ দেওয়া ছিল, ভীমের জায়গায় বি দেওয়া ছিল, আর 10% কমটা বলেছিল আমার 20% কম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, বলছে একটি ত্রিভুজের দিকগুলি 5 4 3 অনুপাতের মধ্যে থাকে। তাহলে একটা ত্রিভুজ 5 4 3 অনুপাতের মধ্যে থাকে, যদি ত্রিভুজের পরিধি হচ্ছে কত, 84 সেন্টিমিটার। আচ্ছা ত্রিভুজের পরিধি মানে কি, পরিধি মানে হচ্ছে ওই 4 লাইনটা মানে পুরো 5টা, এইটা এই পরিধিটা বলছে 84 সেন্টিমিটার। তাহলে ধরো এদিকটা আমি 5 ধরলাম, এটা আমি 4 ধরেছি, এটা আমার 3 ধরেছি, এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখো পরিধি হচ্ছে 84। তাহলে আমার দেখ এইটা আর এইটা যোগ করি, মানে আমার যখন এই 3টা 5 যোগ করবো সেটাতে আমার পরিধি না, তাহলে 3টে যোগ করে দাও। তাহলে দেখো 5 + 4 + 3 সমান কত, আমার মান দিয়েছে আমার 84। তাহলে 5 আর 3 8 4 12, তাহলে 12 মান দেওয়া আছে কত, 84 দেওয়া আছে। তাহলে একের মান কত, একের মান হচ্ছে আমার 7, একের মান হচ্ছে 7। তাহলে বলছি বৃহত্তম মানে দেখো এইটা। ঠিক আছে, তাহলে 5 7 35, তারপরটা যদি করো 4 5 20, আর তারপরটা যদি করো 3 7 21, সরি এটা 4 7 28 হবে, এটা 28। তাহলে বলছি বৃহত্তম দিকটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো বৃহত্তম দিকটির দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে, 6 10 এবং 12 চতুর্থ সমানুপাতিক। আচ্ছা চতুর্থ যখন সমানুপাতিক বলবে তখন এরকম করবে, ফার্স্ট বাই সেকেন্ড, থার্ড বাই ফোর্থ। ঠিক আছে, চতুর্থটা বার করতে বলেছে, মানে আমার কোনটা বার করতে বলেছে, আমার এইটা বার করতে বলেছে নিচটা। তাহলে প্রথম দেওয়া আছে 6, তারপর দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে 12। তাহলে প্রথমের মান দেওয়া আছে 6, তারপর মান দেওয়া আছে 10, তারপর মান দেওয়া আছে কত, 12 দেওয়া আছে। চতুর্থটা ধরলাম এক্স। ঠিক আছে, এবার কোনাকুনি যদি এভাবে গুণ করো, তাহলে 6x সমান হচ্ছে 12 × 10। তাহলে এক্স সমান 12 × 10 আর নিচে 6, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার 20। তাহলে চতুর্থ সমানুপাতিকটা কত, চতুর্থ সমানুপাতিকটা হচ্ছে আমার 20। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এইটুকু দেখো, এইটুকুটা আমার ভাগ আকারে আছে, তারপর যোগ আছে। তাহলে ডাইরেক্ট মুখোমুখি যদি ভাগ করো এটা, তাহলে 0.2 হয়। তাহলে 0.2 আর ওইদিকে 0.8 যোগ করতে বলেছে, তাহলে এটা যোগ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো যদি যোগ করি, তাহলে
2 আর 0.8 যদি যোগ করো তাহলে আমার 10 হয়, 1.0 হয়। তাহলে এটা যোগগুলো কত হচ্ছে 1, আর 1-এর সাথে কত যোগ গুণ করতে বলেছে 0.001, ঠিক আছে। তাহলে একের সাথে 1 গুণ করলে 1 হয়, ঠিক আছে। এবার পিছন দিকে ক ঘর আগে শূন্য হচ্ছে, দশমিক 3 ঘর আগে দশমিক, তাহলে 3 ঘর আগে দশমিক আমাকে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে আমার দশমিকটা পড়েছে, ঠিক আছে। তাহলে আমার যেটা আমার অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা, যে 0.001, ঠিক আছে। কোথায় দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, এইটুকু যদি কেউ বুঝতে না পারলে তাহলে এইভাবে করতে পারো, যে দেখো 0.18 ভাজিত 0.9, তো তাহলে এই পয়েন্টটাকে যখন তুলছে তখন উপরে 10 হচ্ছে, আবার এই পয়েন্টটাকে যখন তুলছে উপরে আমার 100, নিচে আমার 100 হচ্ছে। তাহলে এই 10 দিয়ে 10 কাটলো, 10 10 100, আর এই 9 দিয়ে 18 কাটলে 9 2 18। এবার 10 দিয়ে আমার এই কথাটা মনে রাখবে একটা জিনিস, যে 2/10, ঠিক আছে। এইটা যখন করবে তাহলে দেখো জটা নিচে শূন্য থাকবে, ওপর দিক দিকে মানে পিছন দিক দিকে তখন আগে দশমিক বসবে, তাহলে ওই জন্য দেখো 0.2 হচ্ছে। মানে কি এখানে আমার একটা শূন্য আছে, ওই জন্য একটা শূন্য আছে, তো ওই জন্য দেখো 1 ঘর আগে আমার দশমিক। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, যে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত, ঠিক আছে। তাহলে দুধ ও জলের অনুপাত দেখো কী বলছে, মিল্ক আর ওয়াটার। তাহলে দেখো 45 লিটার, তাহলে 3 আর 2 মানে কি 3/5, আর এটা 45 ইন্টু 2/5, তাহলে 5 দিয়ে এটা কাটো, 5 9 45, তাহলে 3 9 27। দুধের পরিমাণ কত 27 লিটার, আর এটা হচ্ছে 18 লিটার। এরপর কী বলেছে, তাহলে আমার এখন পেয়ে গেছি আমি কত 27 লিটার এবং পেয়ে গেছি 18 লিটার। এরপর কী বলছে, যে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9 আর 11। তাহলে বলছে কত পরিমাণ জল মেশালে, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়াটার, তাহলে এটাতে বলছে কত পরিমাণ জল মেশালে নতুন পরিমাণ আমার 9 আর 11 হবে। তাহলে তো আমার এই যে 27 থেকে 9 কীভাবে এসছে না, আমার 3 দিয়ে যখন ভাগ করেছি, 3 দিয়ে যখন ভাগ করেছি তখন 27 থেকে 9 চলে এসেছে। তাহলে 18-র সাথে নিশ্চয়ই আমার এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করবে, তবে যে আমার 11 আসবে। তাহলে দেখো 3 দিয়ে 18 ভাগ করলে কত চলে আসে, আমার 6 চলে আসে। তাহলে 6-এর সাথে কত আমার 5 যোগ করলে 11 হয়। তাহলে নিশ্চয়ই আমার এখানে কত, এখানে আমার 15 যোগ করা ছিল। তাহলে 15 যোগ করেছে, মানে নতুন জল বলছে কত পরিমাণ জল মেশালে, তাহলে 15 অনুপাত জল মেশালে, তাহলে যোগটা দেখো করো, তাহলে 18 আর 15 33, 33কে যখন আমি 3 দিয়ে ভাগ করছি তখন আমার 11 হচ্ছে, ঠিক আছে। কীভাবে বুঝলে, কারণ দেখো আমি কি এই যে 3 আর 9 যখন গুণ করছি তখন 27 এসছে, তাহলে দেখো এইটাও সে 3 দিয়ে ভাগ করতে হচ্ছিলো, তাহলে 3 আর 11 যখন গুণ করবো তখন 33 হয়। তাহলে 18-র সাথে কত যোগ করলে 33 হয়, 18-র সাথে 15 যোগ করলে, তাহলে ওই জন্য 15 অনুপাত আমাকে দুধ না জল মেশাতে হবে, তবে যে আমার যে পরিমাণ আসবে সেটা হচ্ছে আমার 9 আর 11 অনুপাত আসবে। তাহলে এখন সঠিক অ্যান্সার হচ্ছে 15 লিটার আমার জল মেশাতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, দেখো কী বলছে, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার ঘন্টা এবং 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পর দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে। তাহলে সকাল থেকে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর ওইটা হচ্ছে এস, ঠিক আছে। তাহলে কি বলছে, যে আর যাচ্ছে আমার 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর এস যাচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, পরস্পর দিকে যাত্রা শুরু করে, মানে ইও এদিকে আসছে এবং ইও এদিকে আসছে। এরপর বলছে কখন শুরু করেছে, সকাল 10টার সময় শুরু করে, কখন তারা আবার মিলিত হবে। তাদের বলছে মধ্যকার দূরত্ব, মানে এইখান থেকে এই মানটা আমার দেওয়া আছে, এই মানটা কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে আমার 17.5, ঠিক আছে। তাহলে আমাকে বলছে তারা কোন সময়, আচ্ছা সময় সমান আমরা কী জানি, অতিক্রান্ত দূরত্ব, সময় সমান আমরা কী জানি, অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার কত 17.5, আর সময় কত, সময় ছিল এইদিকে 4 আর ওইদিকে 3, তাই যোগ করলে 7 হয়। সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব ছিল আমার 17.5, আর গতিবেগের এদিকে হচ্ছে 4 কিলোমিটার আর এদিকে 3 কিলোমিটার, যোগ করলাম 7 কিলোমিটার, এটা ভাগ করো, ঠিক আছে। তাহলে 7 2 14 আর 5 7 35, মানে হচ্ছে 2.5 ঘন্টা, ঠিক আছে। মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট পর তারা আবার মিলিত হবে। তাহলে কখন বলছে আবার মিলিত হবে, তাহলে দেখো সকাল 10টার সময় তারা শুরু করে, ঠিক আছে। তাহলে কখন তারা মিলিত হবে, তাহলে 10টার পর 2 ঘন্টা 30 মিনিট পর, তাহলে 12টা 30 মিনিটে তারা আবার মিলিত হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দাও।